স্মরণ করবেন যে আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। আসলে আমি বেশিক্ষণ কথা বলতে পারি না, সংক্ষিপ্ত বলবো। এরকম কবিতার আসলে আমার জীবনে এই প্রথম আসা। এই কবিতার আসার সম্বন্ধে আমার তেমন ধারণা ছিল না। এই প্রথম আমি এই পরিবেশে যে আমেজ উপভোগ করছি। আজকে অন্য ভবন উপস্থিত সম্মানিত এই স্টেজে উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, সামনের বরিষ্ঠ সম্মানিত সকলকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা। আজকে অনেকের কবিতা শুনলাম। আমি বাম সংগঠন, বিশেষ করে ছাত্র সংগঠনের সঙ্গে সম্পর্কিত ছিলাম। ওখানে মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম, বক্তব্য আমরা একভাবে দিয়েছি। আজকে উদ্দেশ্য লক্ষ্য এক, কিন্তু ভাষা আলাদা। কবিতার ভাষায় আজকে একটা বিপ্লবী পরিবেশ, আন্দোলনের পরিবেশ, যার বহিঃপ্রকাশ হচ্ছে কবিতার মাধ্যমে। আমরা ছাত্র আন্দোলন করেছিলাম শিক্ষানীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, গরিব বড় লোকের বিরুদ্ধে, যেন উচ্চবিত্ত নিম্নবিত্তের সামনের পক্ষে। এরশাদ বিরোধী আন্দোলনে আমরা রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। অনেক আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, প্রতীক্ষা, রক্তের বিনিময়ে এরশাদ, সেই সময় স্বৈরাচার বলা হতো এরশাদকে, এরশাদ সরকারকে। কিন্তু তার পরবর্তীতে যে সরকারগুলো আসছে এবং এরশাদকে যে স্বৈরাচার বলতাম না সেই সময়, এখন মনে হয় পরবর্তীতে যারা আসছে, এখন পর্যন্ত যারা আছে, এদের মুখে এরশাদ সরকারকে স্বৈরাচার বলার কোনো যুক্তিকতা আছে বলে আমার মনে হয় না। আমরা যে আদর্শ উদ্দেশ্য নিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম, এখন তারা অনেকেই মন্ত্রী, এমপি। একটা কথা ছোটবেলা থেকে শুনে আসছিলাম, যারা লঙ্কায় যায় তারাই নাকি রাবণ হয়ে যায়। আজকের বর্তমান অবস্থা ঠিক এরকম। ভালো মানুষরা অসহ্য যন্ত্রণার মধ্যে সময় কাটাচ্ছে, দালাল, লুটতরাজকারী, অত্যাচারী করছে, মিথ্যা কথা বলছে, তোষণকারী, এরাই যেন ভালো আছে। কিছুদিন আগে মে দিবস চলে গেল, আপনারা জানেন। মে দিবস উপলক্ষে ফেসবুকে একটা কোটেশন দেখলাম, শ্রমিকদের শোষণ করে রক্ত চুষে যারা কোটিপতি হয়েছে, এমপি মিনিস্টার হয়েছে, তারা মে দিবসে অনেক অনুষ্ঠানে হয়তো সভাপতিত্ব করবে। কথাটা শুনে মনে একবার সত্য কথা এবং মনের যেন আঘাত মানল যে এইরকম অবস্থায় আমরা অবস্থান করছি। আজকে যে কবিতাগুলো শুনলাম, আমাকে মনে হলো ৭১ সালে আমি ক্লাস 6-এ ছিলাম। তখন কবিদের দেখেছি, সাহিত্যিকদের দেখেছি, নাট্যকারদের দেখেছি এবং আন্দোলন সংগ্রাম করতেন যারা রাজনীতির নামে, তাদেরকেও দেখেছি। সবারই সমন্বয়ে ৭১ সালে যুদ্ধ হয়েছিল এবং তাদের অবদানে আমরা আজকে স্বাধীন বাংলাদেশে অবস্থান করছি। কিন্তু যে আদর্শ উদ্দেশ্য নিয়ে, যে ওয়াদা করে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল, যারা স্বাধীন করেছিল তারা অনেকেই নাই, যারা স্বাধীনতার সাথে জড়িত ছিল না তারা অনেকেই এখন অনেক কিছু। আমরা খুব কষ্টের সময় পার করছি। আজকে ৭১ সালে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কবি নজরুল, বিদ্রোহী কবি নজরুলের কবিতা, গান শুনে অনুপ্রাণিত হতাম। এই যে আমার সৌভাগ্য হয়েছে, আজকে প্রধান অতিথি ছিলেন নির্মলেন্দু গুণ। এনাকে শুধু ছবিতেই দেখেছি, টিভিতে দেখেছি, ওনার বক্তব্য এবং তার কবিতাগুলো শুনেছি। আজকে ওনাকে দেখলাম, ওনার পাশে ছবি তুললাম। আমাকে মনে হচ্ছে যে আজকে একটা আদর্শে
মুখোমুখি হলাম এবং তার সংস্পর্শ এর সম্পূর্ণ অবদান আমাদের ছোট ভাই বলতে পারেন, বন্ধু বলতে পারেন, আমাদের আমির ভাই। আমার ছোটোখাটো একটা ব্যবসা আছে, ব্যবসার সাথে উনি সম্পর্কিত ছিলেন। ওনার সাথে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অনেক কিছু নিয়ে আলোচনা হতো এবং ওনার সাথে আমার মতের মিল ছিল, যার কারণে ওনার অবদানে আজকে এই পরিবেশে আসা এবং ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এখন রাজনীতিবিদ অবস্থায় নয়। দেশ কঠিন সংকটময় মুহূর্ত পার করছে এবং সাধারণ মানুষ যে বিপর্যয়ের মধ্যে পড়েছে, নাবিশ্বাস অবস্থার সময় পার করছে, এদেরকে উদ্ধার করার মতো কেউ নাই। আমি মনে করি এই মুহূর্তে আজকে যে কবিতা শুনলাম সম্পূর্ণ বিদ্রোহী কবি, বিপ্লবী কবিতা। আমি মনে করি আমাদের নতুন প্রজন্মের আমির ভাইয়ের যে কবিতাগুলো আমি বেশ কিছু পড়েছি, তাতে মনে হয়েছে আমরা আমির ভাইয়ের মাধ্যমে নতুন যুগের আশা দেখতে পাচ্ছি এবং আমরা আশা করি এই বিদ্রোহী কবি, বিপ্লবী কবি আমির ভাইয়ের মাধ্যমে এবং এখানে যারা আছেন তারা নতুনভাবে গণজাগরণের সৃষ্টি করবেন। কে যেন বললেন গণজাগরণের কবি আমির ভাই। আমাকে খুবই ভালো লেগেছে। আমি আশা করি সবাই মিলে এই গণজাগরণের কবি, বিপ্লবী কবি, বিদ্রোহী কবি যারা আছেন আপনারা তাদেরকে উৎসাহিত করবেন এবং সামনের দিকে উত্তরোত্তর অগ্রগতি যেন ঘটতে পারে এই আশা ব্যক্ত করে আজকে আপনাদের ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।